প্রেমময় রসময় রাধে পতিদি পাবন গৌর সুন্দর বিষ্ণু প্রিয়ার প্রাণবল্লভ সখা গদাধরের প্রাণনাথ। শুধু তাই না, এই যে অনন্ত কোটি জীবের একান্ত অনুগত প্রাণীর অনুপ্রাণ ভক্তের অধীন ভগবান আমাদের শ্রীদামী নবদ্বীপে সুরধনী গঙ্গার কুলে প্রভু যেন উদয় হলেন। এদিকে নদিয়ার কোন একটি নাগরী সাজের বেলায় শূন্য একটি কলস কাকি লয়ে আহা জল ভরিবার তরে ছুটে গেলেন সেই সুরধনী গঙ্গার কোলে। এদিকে শ্রী গৌরাঙ্গীর অপ্রাকৃত রূপের মাধুরী দর্শন করা মাত্র নদিয়ার নাগরীটির জল ভরা আর হল না। ওই রূপে নয়ন দেওয়া মাত্র নয়নের জলে কলস যেন ভরে গেল। এমনই রূপ, এমনই তার রূপের লাবণী, এমনই তার রূপের ছটা। আহা, ওই রূপ দর্শন করা মাত্র মনে হলো মন প্রাণ জীবন যৌবন সকল কিছু ওই রূপ এসে যেন হরণ করে নিল। নদিয়ার নাগরীটি আর ভুলতে পারছে না। ঘরে ফিরে এসে অপর নাগরীদের নিকটে কেঁদে কেঁদে বললেন, সজনী সজনী রে সজনী আজকে সাজের বেলায় এমন একটি সোনার মানুষকে দেখে এলাম, দেখে এলা এমন একটি অপরূপ রূপের মাধুরী দর্শন করে এলাম। এমন মধুমাখারো কখনো কি মানুষের হয়? ওরে মানুষের ওই রূপে নয়নি দিয়ে দেখবেন এই জগতে
যারা গৌর ভালোবাসার মানুষ, অর্থাৎ কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, যারা আমার গৌর সোনাকে হৃদয়ে ধারণ করেছেন, তাদের জীবনে বিষয় বাসনা, ধন সম্পদ, অট্টালিকা, পরিবার আর কিছু ভালো লাগে না। ভালো লাগে কি এই যে পবিত্র হৃদয় সদাই চাই আমরা কোথায় গেলে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করিতে পারব। জগতে কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করিতে পারব। কেননা এই যে মধুরী কৃষ্ণ প্রেম যে ভক্তের অন্তরে একবার বাসা বাঁধে, মধুরী কৃষ্ণ প্রেম যারে একবার পাগল করে, আহা, তাদের জীবনে সংসার ধর্ম আর ভালো লাগে না। তারা হা কৃষ্ণ প্রাণী গৌর বলে অনুরাগের পথে পথে সদা সর্বক্ষণ দুটি নয়নের জলেই যেন কেঁদে বেড়ায়। যেমন তার সত্যি একটি প্রমাণ, জমিদারের একমাত্র পুত্র সেই রঘুনাথ দাস। বাবা রঘুনাথ দাস ভক্ত সঙ্গ করিতে করিতে, গৌর সঙ্গ করিতে করিতে শেষে এমন ভাবে গৌরের সঙ্গে মিশে গেল যে এক মুহূর্তের জন্য সে ঘরে আর রইতে পারে না। প্রতিদিন চলে যায় ভক্ত সঙ্গ করিতে, প্রতিদিন চলে যায় গৌর সঙ্গ করিতে। হঠাৎ করে রঘুনাথের মা রঘুনাথের পিতাকে ডেকে ডেকে বলল, ওগো দেখো দেখো, আমাদের একটিমাত্র পুত্র রঘুনাথ দাস, সে যে প্রতিদিন চলে যায় ভক্ত সঙ্গ করিতে। তুমি এর একটি বিধি ব্যবস্থা করে রাখো, যাতে কোনোদিন কখনো আমাদেরকে ছেড়ে রঘুনাথ আর ভক্ত সঙ্গ করতে না যায়। তবে তুমি কি করবে জানো? আজকে সাজের বেলায় রঘুনাথ যখন ঘরে ফিরে আসবে, ওই সময়ে তুমি তোমার স্থাবর অস্থাবর জায়গা জমির যত দলিল পত্র রয়েছে সকল দলিল পত্র তুমি রঘুনাথের হস্তে তুলে দেবে। দেখবে, আহা, রঘুনাথ ওই জায়গা জমির লোভে পড়ে কোনোদিন আর গৌর সঙ্গ করতে যাবে না। এমন সময় রঘুনাথ ঘরে ফিরে আসলেন। রঘুনাথের মা রঘুনাথকে প্রাণ ভরে সেবা দিলেন। আহা, সেবা দিয়ে সমস্ত অঙ্গে হাত বলাইয়ে দিলেন। বলাইয়ে দিয়ে সমস্ত জায়গার দলিল পত্র এনে রঘুনাথের পিতা
রঘুনাথের হস্তে তুলে দিলেন। রঘুনাথের মা দুটি নয়ন জলে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বললেন, রঘুনাথ বাবা রে, আজকে তুই কথা দে কোনদিন যেন আমাদেরকে ছেড়ে গৌর সঙ্গ করতে আর যাস নে। কেননা এই যে জায়গা জমির মালিকটা একদিন তুই হবি। আমরা আজ থেকে তোর হস্তে সকল দায় দায়িত্ব দিয়ে দিলাম বাবা। তুই আমাদের একটি মাত্র পুত্র রে, তুই ছাড়া জগতে আমাদের যে আর কেহ নেই। রঘুনাথ তুই কথা দে বাবা, কোনদিন যেন ভক্ত সঙ্গ করতে আর যাস নেই। মা এই বলে দুটি নয়নীর জলে কাঁদছেন। মায়ের কাদা বদন দর্শন করে রঘুনাথ বলতে লাগলেন, মা ও মা, তোমরা এ কি করলে? আমি তো কোনোদিন তোমাদের জায়গা জমির লোভ লালসা করি নাই। কোনোদিন তোমাদের নিকটে এসব দলিল পত্র আমি চাই নাই মা। তবে মা, আমি যে সকলে কিছু ছাড়তে পারবো, কিন্তু মা আমি তো ভক্ত সঙ্গ ছাড়া, বৈষ্ণবের সঙ্গ ছাড়া এক মুহূর্তের জন্য ঘরে থাকতে পারবো না। মা তোমরা এ কি করলে? তবে মা আমি সকলে কিছু সইতে পারি, কিন্তু তোমার নয়নের জল তো সইতে পারি না। আমি কথা দিলাম কোনদিন আর আমি ভক্ত সঙ্গ করতে যাব না। এই বলে সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে রঘুনাথের একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিনের বেলায় রঘুনাথের আর সময় কাটে না। আহার নিদ্রা কোনো কিছু আর ভালো লাগে না। ভালো লাগবে কি করে? মেঘাচ্ছন্ন দিন নহে বড় দুর্দিন। দুর্দিন কোন দিন? ভক্ত সঙ্গবিহীন, বৈষ্ণব সঙ্গবিহীন চলে যায় সে ভক্তির বড় দুর্দিন। রঘুনাথ কেঁদে কেঁদে বলতে লাগলেন, মা আমি আজকে একটি কথা বলতে চাই। তবে কি কথা জানো? আজকে রাত্রিবেলায় আমি একটু ওই রাধা গোবিন্দের মন্দিরের বারান্দায় গিয়ে ঘুমাই থাকবো। রঘুনাথের মা বুঝতে পারলেন যে রঘুনাথ আমাদেরকে ছেড়ে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। রঘুনাথের নয়নের জল দেখে তার মা বললেন, রঘুনাথ তুই তাই কর বাবা। রঘুনাথ বললেন, মা আমি তো তোমাদের সকল কথাই রাখলাম, আমার একটি মাত্র কথা তুমি রাখো মা।
রঘুনাথের মা বললেন, আচ্ছা বাবা তুই তাই কর। রঘুনাথ বিছানাপত্র লয়ে ওই রাধা গোবিন্দের মন্দিরের বারান্দায় গিয়ে ঘুমানোর ভান করে শয়ন করে রইলেন। নয়নে ঘুম আসছে না। রঘুনাথ মনে মনে ভাবনা করলেন, দেখি আমার পিতামাতা ঘুমে কখনোই চৈতন্য হয়ে পড়বে। আস্তে আস্তে করে যখন তারা ঘুমে অচৈতন্য হয়ে পড়লেন, রঘুনাথ দাস দুটি নয়নের চলে পক্ষ ভাষায় দিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও ভাই গৌরীনিতা, তোমরা আমায় চরণ ছাড়া করোনা ভাই রে দাসীর অরদাস করে পাশে রেখো, এই বলে রঘুনাথ দুটি নয়নের জলে কাঁদলেন। রঘুনাথের কাদা বদন দর্শন করে গৌরনীতাই বললে, রঘুনাথ এখনো সময় আছে ভাই, তুমি ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়ে তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে দাও, কেননা বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, কোনো ভক্তের যদি করুণা হয়ে যায়, ভগবানের কৃপা হতে কি আর বাকি থাকে? আর থাকে না। বললেন রঘুনাথ কেঁদে কেঁদে বলতে লাগলেন, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি যেন তোমার যুগল চরণ সেবায় লাগিতে পারি। নদিয়ার নাগরীটি শ্রী গৌরাঙ্গের অপ্রাকৃত রূপ দর্শন করে বলতে লাগলেন, সজনী আমি কেনই বা সুরধনী গঙ্গার কুলে গেলাম, আরে কেনই বা ওই রূপ আমি নয়নে হেরিলাম, ওই গৌরূপে নয়নে দিয়ে আমি যে আর ভুলিতে পারি না। নাগরী রে মনে মনে ভেবেছিলাম ওই রূপের কথা ভুলে যাব, কিন্তু ভুলিতে আমি পারিলাম না। ওই গৌরী রূপ সদাই আমার হিয়ার মাঝে জাগে, সজনী রে শ্রী গৌরাঙ্গের অপ্রাকৃত রূপে দর্শন করে
আমার কি হলো জানিস, আমার যে ঘরে জ্বালা, আহ রাধে ও আমার বাইরে বাইরেও জ্বালা রে, সজনী আমার যে ঘরে উজালা ওরে বাহিরে ও বাহিরে উজালা বলে বলে আহা বললেন সজনী রে, দেখে মনে হলো অসংখ্য অসংখ্য বিদ্যুৎ ঝলসিতে যেমন তার ছটা বের হয়, তদ্রূপ আমার শ্রী গৌরাঙ্গী রূপের মাধুরী। যারা দর্শন করে তারা যেন আর ভুলতে পারে না, কেননা শাস্ত্রে বললেন বাবা, যে হেরেছে ওই রূপ নয়নের কোণে, ভোলে না সে আর এই জীবনে। এই জীবন যদিও চলে যায় তবু গৌরূপের কথা কখনো কোনো দিন ভুলতে পারে না, কেননা এমন আনন্দের মূরতি, ভাবনার মূরতি দর্শন করা তো সকলের ভাগ্যে হয় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো কোনোদিন আমরা এমন অপরূপ রূপের মাধুরী দর্শন করতে পারবো না। মা শাস্ত্রে বললেন, একে চন্দ্র দুই পক্ষ তিন নেত্র, অর্থাৎ প্রত্যেকটি বাবা মার নিকটে তিনটি করে নয়ন রয়েছে। সাধারণত দর্শন করা যায় দুটি নয়ন। এই যে দুটি নয়ন, এই নয়ন দ্বারা কখনো কোনোদিন ভগবানের রূপ দর্শন করা যায় না বাবা। দর্শন করতে হলে আমাদের জ্ঞান নয়নের উদ্ভাসিত হতে হবে। জ্ঞান নয়নের উদ্ভাসিত হবে কি করে মা? একমাত্র সদ্গুরুর করুণায়। গুরু কৃপা না হলে কখনো কোনোদিন এই জ্ঞান নয়নের উদ্ভাসিত হতে পারে না। কেননা এই যে দুইটি নয়ন দ্বারা যখন আমরা ভগবানের রূপ দর্শন করতে যাই, চোখে পলক এসে আমরা ভগবানকে হারাই ফেলি। প্রেম ভক্তি অন্তরে যদি না থাকে, কেননা এই বিশ্ব জগতে আমাদের হৃদয়ে যদি ভালোবাসার উদয় না হয়, প্রেমের যদি উদয় না হয়, আমরা কখনো কোনোদিন ভগবানের চরণ লাভই করতে পারবো না। জগতে
হৃদয়ের কামনা বাসনা লোভ লালসা সকল কিছু শূন্য করে দিয়ে যে ভক্ত কেঁদে কেঁদে বলতে পারে, হে দয়াময়, হে কাঙ্গালের ঠাকুর, হে পতিতি পাবন গৌর সুন্দর, ইহকাল পর জন্ম জন্মান্তরে তোমার ওই চরণ ছাড়া যেন আমাদের করো না। আত্ম অহংকার অভিমান করে জগতে আমাদের কোনোই লাভ হবে না মা। কেননা এই যে মানবিকুলে জন্মগ্রহণ পেয়েছি, এই মানব জন্ম হচ্ছে বড় দুর্লভ জন্ম বাবা। এই জন্মটি হলো কৃষ্ণ ভজনের জন্ম, কৃষ্ণ বলে কাদার জন্ম। কিন্তু 84 জনী লক্ষ ভ্রমণ করে সাধের মানবিকুলে জন্মগ্রহণ করে যদি হেলাই হেলাই দিনগুলো কেটে যায়, এই অযোগ্য দেহ কৃষ্ণ সেবাই যদি না লাগে, তবে আসা যাওয়াই জগতে আমাদের সার হয়ে যাবে। মধুরী কৃষ্ণ নামে হরি নামের কৃপায় কত পাপী তাপী উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ নামের কৃপায় কত পাষাণ কোলে জল হয়ে যায়। কিন্তু আমরা কত জনমের অপরাধী, অপরাধীর ফলে আমাদের হৃদয় পাষাণ কৃষ্ণ নামে একদিনও গড়ল না। শুধু সংসার আমার, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আমার আমার করেই জগতে আমরা বসে রইলাম, পারলাম না এই স্বাদের মস্তকখানা তার চরণে গিয়ে রোমাঞ্চিত করিতে, পারলাম না দুটি নয়নের জলে হা কৃষ্ণ প্রাণ গৌর বলে একদিনও কাঁদিতে। কিন্তু দেখুন, যেদিন আমরা ভব নদীর পার ঘাটাতে গিয়ে দাঁড়াবো, যেদিন প্রভু বিনে জগতে আমাদের আপন বলতে কেউ থাকবে না, সেদিন একমাত্র শেষের সম্বল হবে এই মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম। নদিয়ার নাগরীটি বললেন, প্রাণ গৌর হে, জগতে তোমার চরণে আমার এটুকু মিনতি, হে দয়াময়, আমার সকল ধন তুমি কেড়ে নাও ঠাকুর, তাতে কোনো দুঃখ নেই প্রভু। কিন্তু প্রভু হে, আমার দুফোঁটা নয়নের জল যেন জলে তুমি কেড়ে কেড়ে নিও না, আমার দু নয়নে
জান তুমি তুমি জানো কে রে प्रभु हे गिरनियो ना আমি যেন হাগুর বনে হাগুর বলে সদাই কাঁদিতে কাঁদিতে পারে আমার দুটি নয়ন নির্জন তুমি জানো কে রে কেড়ে নিও না গৌর বলে সদাই কাঁদিতে পারি যেন দুটি নয়নে বাবা তুমি কে রে কেড়ে নিও না আবার হলো না কেন ওই চরণে শরণে মতি আমার হলো না আমার হলো না কেন ওই চরণে মতি আমার হলো না কেন ওই
চরণে মতি অরিদিন আমার হলো না কেন ওই চরণে মতি প্রভু হে দিন আমার হলো না কেন ওই চরণে মতি হলো না কেন চরণে মতি আমার হলো না কেন চরণে মতি জগতে মধুর কৃষ্ণ নামে কত কত পাষাণে গলিয়ে জল হয়ে যায়। কৃষ্ণ নামের কৃপায় আহা জগতে কত পাপী তাপী উদ্ধার হয়ে যায়। কিন্তু না জানি কত জনমের অপরাধের ফলে মধুরী কৃষ্ণ নামে একদিনও প্রেম হলো না। দেখুন কৃষ্ণ বলে যদি কাদার মতো না কাঁদিতে পারি, তবে ভজার মতো না ভসতে পারলে মা যাওয়া আসাই জগতে কেবলমাত্র সার হয়ে যাবে। এই মানবী জনম প্রভুর চরণ সেবায় যদি না লাগে, তবে এই জনম পেয়ে কি লাভ? কোনোই লাভ হবে না। তাই তো আজকে প্রেমময় গৌর সুন্দর সুরধনী গঙ্গার কুলে যখন অবতীর্ণ হলেন, এমন রূপের শোভা রূপের লাবণী দর্শন করে নদিয়ার নাগরীটি আর যেন বলতে পারলেন না। শুধু তাই না, বৃন্দাবনের নবীন মদন কামবিস কাম গায়ত্রী যার হয়েছে উপাসন, ওই বৃন্দাবনের নবীন মদন শ্রী গৌরাঙ্গীর অপ্রাকৃত রবি দর্শন করে মদনের দর্প যেন চূর্ণ হয়ে গেল। শুধু তাই না, এক পাশে বৈষ্ণবী কবি ফুলকে দর্শন করলেন, আরেক পাশে দর্শন করলেন গৌরীর অপরূপ রূপের মাধুরী। ফুলকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন, ওরে শোনো কোষ কি সেবা গুণী রে আরে শোন কুসুম বাবা কি সেবা গনি রে সোনা কুসুম কি সেবা আমার শ্রী গৌরাঙ্গে রূপে আগে কোষ
কিসে বা আমার শ্রী গৌরাঙ্গে রূপে আগে কুসুম কিসে বা রাধে শ্রী গৌরাঙ্গ রূপের আগে কুসুম কি সেবা শ্রী গৌরাঙ্গ রূপের আগে শোন কুসুম কি সেবা কি সেবা গণিরে আরে শোনো কুসুম কি সেবা বাবা বাবা। এবার কুসুম শব্দের অর্থ হলো ফুল। কুসুমকে অর্থাৎ ফুলকে ধিক্কার দিয়ে বললেন এই জগতে কি সেবা গুণী রে, আমাদের শ্রী গৌরাঙ্গীর যে অপ্রাকৃত রূপ তার সঙ্গে তুই অনেক তুচ্ছ। শুধু তাই না, ওরে পাতর পাতর বাবা পাতর অরণ সন্ত্রাপে ও কি আমরি রে প্রাতর 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 অরুণ সন্তাপে ও কি মরিরে পাতর 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 অরণ সন্তাপে ও কি আমরি রে প্রাতর 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 অরুণ সন্তাপে পাতর অরণ সন্ত্রাপে। প্রাতকাল হলো সকালকাল, অর্থাৎ সকালবেলা। গগনে পূর্ব দিকে লক্ষ্য করে দেখবেন মা, লালে টকটকে একটি অরুণের উদয় হয়, তাই না? ওই অরুণের সঙ্গে আমাদের গৌরূপের তুলনা করলেন, কিন্তু না না, ওই অরুণের তো সন্তাপই রয়েছে, অরুণের সঙ্গেও তুলনা মিলল না। তাই তো এমন অপরূপ দর্শন করে বৈষ্ণবী কবি বলতে লাগলেন, গোরা রূপের যাই বলি হরি, আর গোড়া রূপে যাই বলি হারি, আরে গৌরূপের যাই বলি হরি, আরে গোড়া রূপে যাই বলি হারি, তুলনা হয় না, তুলনা হয় না, আরে তুলনা হয় না, তুলনা হয় না, যার তুলনা তারি কাছে তুলনা হয় না, তুলনা তারি কাজে তুলনা হয় না, গোরা রূপে যাই বলি হরি, আরে গোড়া রূপে যাই বলি হারি, গোড়া রূপে যাই বলি হারি, বলি হারি যাই বলি হারি যায়। কিসের বলিহারি? আমাদের গৌরূপের বলিহারি যাচ্ছে মা। বললেন যার তুলনা কেবলমাত্র তার কাছেই রয়ে গেল। আমাদের গৌরূপের কখনো কোনো দিন তুলনা মিলল না। এবারে লক্ষ্য করলেন কি, ওরে হেরি বাবা সোধা
চরণ তলে আর হে সুধা কর পরুদশা না করুক না করুক ধরি মরি রে পরুদশা না ঘরু না খরুক ধরি গৌরের চরণ তলে যায় গড়া গড়ি ও গৌরের চরণ তলে যা ওরে গড়া গড়ি ওই যে দুই নয়নে বইছে বাড়ি চরণ তলে যায় বাজা গড়ি ওরে দুই নয়নে বাবা বইছে বাড়ি ও চরণ তলে যাই গড়া গড়ি ওরে দুই নয়নে বইছে বাড়ি প্রাণী গৌর তোমার হলো বলে বইছে বাড়ি গৌর তোমার হলাম বলে বইছে বাড়ি ও চরণ তলে যাই ও গড়া গড়ি আ পরুদশা না ঘর নখরূপ ধরি আহা এরি সুধাকর সুধাকর শব্দের অর্থ হলো চাঁদ চাঁদ গগনে যখন ছিলেন ওই চাঁদের মনে বড্ড অহংকার ছিল অহংকার করে বলেছিলেন হে দয়াময় এই বিশ্ব জগতে আমার সে রূপের সৌন্দর্য কারো বেশি নেই মহাপ্রভু বলেছিলেন চাঁদ তুই তো শুধুমাত্র জাগতিক জগৎকে আলোকিত করতে পারিস কিন্তু তুই কি পারিস আমার সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ের মাঝে আলোময় করতে
পারিস না। এই বিশ্ব জগতে গুরু গোবিন্দ কৃপা ফলে একবার যদি গৌর চাঁদের উদয় হয়, গৌর চাঁদের উদয় হলে ভক্তের ভিতর বাহির যেন আলোকিত করে। দেখো ওই চাঁদ যখন গগনে ছিল, চাঁদের মনে বড্ড অহংকার ছিল, কিন্তু আজকে ওই আকাশ থেকে নিচে নেমে এসে 10টি লোকে খণ্ড বেখণ্ড হয়ে চাঁদ গৌর চরণে এসে স্বর্ণাপন্ন হয়ে ধুলায় পড়ে গড়াগড়ি ফেলে দুই নয়নে অস্ত্রধারা বরিশন করে বললেন, গৌরী হে, আমি আজ সত্যি তোমার হলাম। দেখুন চাঁদে হয়ে ভগবানের চরণে শরণাগত হলো, কিন্তু আমরা স্বাধীন মানবিক বলে জন্মগ্রহণ করে একদিনও ভগবানের চরণে গিয়ে শরণাগত হলাম। এবার চাঁদ যখন গৌর চরণে এসে ধুলাই করে গড়াগড়ি দিলেন, সোনা মনে মনে ভাবলেন, সুবরণ বরণ হেরি নিজ বরণ
সুবরণ। সুবরণ শব্দের অর্থ হলো সোনা। সোনা। এবার মনে মনে লক্ষ্য ভাবনা করলেন, আহা, জগতে যারা আমাদের গৌর সোনাকে ভালোবাসে বা গৌর সোনাকে তারা হৃদয়ে ধারণ করে, তারা আমায় কেউ পরিধান করবে না। হেরেছে যে গৌর সোনা, তারাও আমায় করবে না। গৌর তাদের উপাসনা, তারাও